গুড মর্নিং গাইস, আবার চলে আসলাম একটা আলাদা ভিডিও নিয়ে। আজকে আমরা গেছি ওড়িশা তারাতারিণী মন্দিরে, টেম্পল। মানে এত সুন্দর, তোমরা না গেলে বিশ্বাস করবো না। আমরা চলে আসলাম রূপওয়েতে, রূপওয়ের টিকিট কেটে এখানে আসলাম। রূপওয়েতে যাবো, কোনো বহুত উঁচু, পাহাড়টা বহুত উঁচু, পুরো পাহাড়ের মাথায় মন্দিরটা। এই রূপওয়ে চলে এসছে আমাদের। এবার আমরা বসবো, দিয়ে যাবো পরে। এটা প্রথমবার এক্সপিরিয়েন্স রূপওয়ের। তাছাড়া সিঁড়ি আছে, বাস আছে, তুমি যেটা ইচ্ছা সেটা যেতে পারো। আমরা রূপওয়েতেই গেলাম, কারণ এক্সপিরিয়েন্সটা ছিল না, প্রথমবারের মতো, প্রথমবার। মানে যদি উড়িষ্যায় আসো কোনো দিন, তোমরা তাড়াতাড়ি অবশ্যই আসবে। এটা আমার বন্ধু আর বন্ধুর বউ। আরে আমি ভয় লাগছে, ভয় লাগছে, তোর সাথে বলছি আমার ভয় লাগছে। না, মিথ্যে কথা বলিনি, বলেছি কিন্তু ভয় লাগেনি, সত্যি সত্যি। হুম। না, কোনো ভয় নেই, কোনো ভয়ের কোনো কারণ নেই। তোমরা আসলে অবশ্যই রূপওয়েতে ওঠো, যারা যারা ওঠোনি, বেশ মজা আছে ওঠে। এটা খুব আলাদা এক্সপিরিয়েন্স। আমি বাইরেটা দেখাচ্ছি, কত উপরে উঠে গেছি, বাইরেটা দেখাচ্ছি। আমি তো অল টাইম হেসেই যাই, তোমরা তো ভিডিও দেখতে পাও, অল টাইম হাসি আমরা। এই মানে সরি, আমরা বলছি কেন, আমি। বাবা, কি এত বলছি, আমারই তো মনে নেই। দেখতে থাকো ভিডিওটা। আমি এডিটিং করিনি, ডাইরেক্ট এইভাবে ছেড়ে দিয়েছি, ভয়েস রেকর্ডটা দিয়েছি। কারণ ওখানে ঠিকঠাক রেকর্ডিং, ভয়েস রেকর্ডার ঠিকঠাক মোবাইলে আসেনি, তাই রুমে এসে ভয়েসটা দিয়েছি। এটা একটা খুব জাগ্রত মন্দির, মা তারাতারিণী। তোমরা যদি আসো অবশ্যই আসবে কিন্তু তারাতারিণী মন্দিরে, উড়িষ্যা যদি কোনো দিন আসো ঘুরতে। খুব সুন্দর মন্দিরটা, দেখলে তোমরা বুঝতে পারো। নিচে সুন্দর নদী আছে, ওইটা বড় ব্রিজ, ওটা দেখা যাচ্ছে। নিচে সুন্দর নদী আছে। আর মন্দিরের উপর থেকে তো মানে এত সুন্দর ভিউ চারিদিকে, মানে কি বলবো, মানে মনে হয় আমরা তো 5 ঘন্টা ছিলাম, এত সুন্দর জায়গা। ওরা আমার ভিডিও বানাচ্ছে, আমি ওদের ভিডিও বানিয়ে দিয়েছি। এবার আমরা মন্দিরে এন্ট্রি করব। মানে আমি পুজো দিয়েছি, কিন্তু পুজোর আমার ভিডিওটা করা হয়নি, খুব দুঃখিত। সব কিছু আর মানে ক্যামেরাটা উল্টো করে ধরা হয়ে গেছে, আমি একাই করেছি, বুঝতে পারিনি পিছনে সামনে ক্যামেরাটা দিয়ে করিনি, পিছনের ক্যামেরাটা দিয়ে করেছি। ওই জন্যই আমার ভিডিওটা উল্টে যাচ্ছে। আমার বন্ধুর বউ ভয় পাচ্ছে। আর কত টাইম লাগবে, অনেক টাইম লেগেছে উঠতে, অনেক উঁচু তো পাহাড়টা, অনেক টাইম লেগেছে। তুমি যদি মনে করো সিঁড়ি দিয়ে উঠবা, সিঁড়ি দিয়ে উঠতে পারো, কোনো অসুবিধা নেই। তাতে তোমার তোমার নিজের কষ্টটা হবে, পরিশ্রমটা হবে। আর পরিশ্রমের কী আছে।
চলে এসেছি, মন্দিরে যাচ্ছি। মন্দিরের অনেক বড় এরিয়া, অনেক এরিয়া মন্দিরের। শুধু জাস্ট দেখো দেখো। খুব সুন্দর মন্দির। হুম, কি ভালো লাগছে তো তোমাদের? মানে তুমি আসলে আসতে মানে মনে হয়। আর চারিদিকে মনে হচ্ছে কুয়াশা, মানে অনেকটা উপরে তো, চারিদিকটা মনে হচ্ছে কুয়াশা। আর ভেতরে পার্সোনাল পার্ক আছে উপরে, খুব সুন্দর, তুমি না আসলে বুঝতে পারবে না। খুব সুন্দর। জলের ব্যবস্থা কোনো রকম কোনো মানে অসুবিধা হবে না, আসলে সব রকম আছে। নিচে তোমার সব রকম জিনিস পাওয়া যায় পুজো দেওয়ার জন্য। নারকেল পাওয়া যায়, কলা পাওয়া যায়, সব রকম ওরা দিয়ে দেবে। তুমি ব্রাহ্মণের কাছে দেবে গিয়ে, ব্রাহ্মণ নেবে, দক্ষিণাটা দেবে, দক্ষিণাটা দিয়ে পুজো হয়ে যাবে, মাকে প্রণাম করবে দূর থেকে, ব্যাস। দেখতেই পাচ্ছ। আর নিচের নিচের ভিউটা তো দেখলেই তোমরা, কি আমেজিং, কি আমেজিং। কি কুয়াশায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এত কুয়াশা। তোমরা যদি আসো তবেই বুঝতে পারবে। আজকে মানে মোবাইল ক্যামেরা দেখে তো সব কিছু সম্ভব হয় না বোঝাটা অতটা। আমি কি বলছি, আমি 5 ঘন্টা ছিলাম, 5 ঘন্টা। এত ভালো লেগেছে আমার। মানে এত সুন্দর মন্দির। তুমি মন্দির মানে পাহাড়ের উপরে এত সুন্দর। না যে খুব একটা ভিড়ভাট্টা তা কিন্তু নয়, কিছু মানুষ আসে। আর এখানে জানো তো, একটা বাঙালি ট্যুরিস্ট বহুত আছে, বাঙালি ট্যুরিস্ট। বাঙালি, অনেক বাঙালি আসে এখানে ঘোরার জন্য। আর মন্দিরটা এত সুন্দর, তুমি যদি কোনো দিন আসো তাহলে আরেকবার তোমার ভাবতে হবে আমি যাই ওই মন্দিরে, একবার ঘুরে আসি। এত সুন্দর মন্দির, মা তারাতারিণীর মন্দির। বাসের কানেকশন আছে, বাস আসে পাহাড়ে ডাইরেক্ট, ডাইরেক্ট বাস চলে আসে। আমি তো ভেবেছিলাম একটা ওয়াটারফল, জল পড়ছে উপর থেকে। আর এখানে খুব সাবধান, বান্দর কিন্তু খুব আছে এখানে, তোমার হাত থেকে নিয়ে চলে যাবে যদি কিছু থাকে। ওটা কোনো ব্যাপার না, নিয়ে গেলে নিয়ে যাবে, কি আছে। আমি তো ভাবছি এটা ওয়াটারফল, কিন্তু উপরে গিয়ে দেখছি একটা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি থেকে জল সাপ্লাই দিচ্ছে, নিচে পড়ছে। এখানে সে বাস দাঁড়ায়।